अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। ওয়েলকাম টু বায়ো বাংলা। বলিউডের অ্যাকশন জগৎ বদলে দিচ্ছে একটি সিনেম্যাটিক ইউনিভার্স। ওয়ার 2 নিয়ে আসছে ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর আর কিয়ারা আডভানির সাথে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নতুন অধ্যায়। কিভাবে এই ফিল্ম বলিউডের অ্যাকশনের ভবিষ্যৎ গড়ছে, কেন এটি 2025-এ সবচেয়ে বড় ঝড় হবে, জানতে থাকুন বায়ো বাংলার সাথে। Get ready for war. ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে শুরু হয়েছিল 2012 সালে একথা টাইগারের মাধ্যমে, যেখানে সালমান খানের টাইগার একজন র এজেন্ট হিসেবে বিশ্বজয় করেন। এরপর টাইগার জিন্দা হ্যায়, ওয়ার এবং পাঠান এই ইউনিভার্সকে বলিউডের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে পরিণত করে। পাঠানের আগে এই ফিল্মগুলো স্ট্যান্ড অ্যালোন ছিল, কিন্তু শাহরুখ খানের পাঠান প্রথমবারের মতো টাইগার আর কাবিরকে একসাথে এনেছে। ওয়ার 2 এই গল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে, যেখানে ঋত্বিক রোশনের মেজর কবির একটি নতুন শত্রুর মুখোমুখি হবেন। ওয়াইআরএফ এর মাস্টার মাইন্ড আদিত্য চোপড়া এই ইউনিভার্সে 8টি ফিল্মের পরিকল্পনা করেছেন, যার মাধ্যমে ওয়ার 2 6 নম্বর। ওয়ার 2কে বলা যায় ভারতীয় সিনেমার সবচেয়ে বড় অ্যাকশন ফিল্ম। 150 দিনের শুটিং, 6টি দেশ স্পেন, ইতালি, আবুধাবি, জাপান, রাশিয়া আর ভারত এবং 6টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স এই ফিল্মকে অসাধারণ করে তুলেছে। ওয়ার 2 এর ক্লাইম্যাক্স ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বলে দাবি করা হচ্ছে। ঋত্বিক রোশন শুটিংয়ের সময় পায়ে চোটও পেয়েছিলেন, কিন্তু তিনি নিজে স্টান্ট করে ফিরে আসেন। জুনিয়র এনটিআর, যিনি RRR এর মাধ্যমে বিশ্বজয় করেছেন, তার বলিউড ডেবিউতে একটি শক্তিশালী ভিলেনের ভূমিকায় থাকছেন। আর কিয়ারা আডভানির রহস্যময় চরিত্র ফিল্মের নতুন মোড় আনবে। আয়ান মুখার্জি ব্রহ্মাস্ত্রের পরিচালক, এই ফিল্মে একটি গভীর নাটকীয় গল্প এর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ওয়ার 2 এর হাইলাইট হলো ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআরের মুখোমুখি লড়াই। ঋত্বিকের মেজর কবির এবার জুনিয়র এনটিআরের রহস্যময় ভিলেনের বিরুদ্ধে লড়াই করবে। এই দুই তারকার একটি ড্যান্স ফেস অফ দর্শকদের মুগ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে, ঠিক RRR এর মতো। জুনিয়র এনটিআর নাকি ঋত্বিকের সাথে ড্যান্সে পারফর্ম করতে নার্ভাস ছিলেন, কিন্তু আয়ান মুখার্জি তাদের কেমিস্ট্রিকে অগ্নিঝরা বলেছেন। এই ফিল্মে শাহরুখ খানের পাঠানের একটি সম্ভাব্য ক্যামিও ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সকে আরও বড় করবে। पार्टी पठान के घर पे रखोगे, तो मेहमाननवाजी के लिए पठान तो आया। ওয়ার 2 শুধু একটি ফিল্ম নয়, এটি বলিউড অ্যাকশনের ভবিষ্যৎ। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স 2025-এ আলফা এর মাধ্যমে আলিয়া ভাটকে প্রথম মহিলা লিড হিসেবে নিয়ে আসছে। পাঠান 2 এবং টাইগার ভার্সেস পাঠান 2026-এ শাহরুখ খান ও সালমান খানকে একসাথে আনবে আবারও। ওয়ার 2 এর গ্লোবাল শুটিং ও হলিউড স্টাইল স্টান্ট ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাচ্ছে। এই ফিল্মের বাজেট পাঠান ও টাইগার 3 এর চেয়েও বড়, এবং ফ্যানরা ভবিষ্যৎবাণী করছেন এটি 100 কোটি টাকার ওপেনিং করবে। আপনার কি মনে হয় ওয়ার 2 কি আসলেই পারবে, এবং ওয়ার 2 বলিউডের অ্যাকশনকে কি নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনি কার পক্ষে থাকবেন, ঋত্বিক রোশন নাকি জুনিয়র এনটিআর? কমেন্টে বলুন আপনার ফেভারিট কে, এবং ওয়ার 2 এ আপনার ফেভারিট মুহূর্ত কী হতে পারে। লাইক করুন, শেয়ার করুন আর বায়ো বাংলাতে সাবস্ক্রাইব করুন আরও এমন রোমাঞ্চকর গল্পের জন্য।